নমস্কার নমস্কার সকলে কেমন আছেন? প্রত্যেককে আমার এই চ্যানেলে স্বাগত জানাই। প্রত্যেকেই শ্রী শ্রী পদ্মাবতী মায়ের কৃপায় সকলে ভালো থাকুন, আনন্দে থাকুন। আপনাদের সংসার সুখের হোক, আনন্দের হোক, শ্রী শ্রী পদ্মাবতী মায়ের কাছে প্রার্থনা করি। আপনারা ভালো থাকবেন। আজকে প্রত্যেক দিনের মতন আজকের রাশিফল বা দৈনিক রাশিফল নিয়ে আপনাদের সামনে আমি উপস্থিত হয়েছি। আজ হচ্ছে 4 সেপ্টেম্বর, 19 ভাদ্র, বুধবার। শুক্ল প্রতিপদ তিথি চলছে এবং চলবে হচ্ছে দিবা 9টা 47 পর্যন্ত। তারপরে শুক্ল দ্বিতীয়া শুরু হবে। চন্দ্র আজ সিংহ রাশিতে অহরাত্র উত্তর ফাল্গুনী নক্ষত্রে থাকবে। চলুন জেনে নিই কোন রাশিতে কোন গ্রহ অবস্থান করছে। বৃষ রাশিতে বৃহস্পতি, মিথুনে মঙ্গল, কর্কটে বুধ, সিংহ রাশিতে রবি এবং চন্দ্র, কন্যায় শুক্র এবং কেতু, কুম্ভ রাশিতে বসে আছে বক্রী শনি এবং মীন রাশিতে রাহু। রাশি শুরু করার আগে আপনাদেরকে জানিয়ে দিই রাহুকাল কখন পড়বে আর রাহুকালে কি করা উচিত নয়। রাহুকাল হচ্ছে গিয়ে অশুভ সময়। জ্যোতিষমতে এই রাহুকালকে নির্দিষ্ট করা হয়েছে যে এই সময়ে কোনো ধরনের শুভ কার্য করবেন না। সেটা কোনো রকম উপহারের জিনিস হোক, কোনো বিয়ের জিনিস হোক, কোনো অন্নপ্রাশনের জিনিস হোক, পৈতের জিনিস হোক, পুজোর জিনিস হোক, কোনো কিছু এই সময়তে ক্রয় করবেন না। কোনো কাউকে উপহার দেবেন সেটাও করবেন না এবং উপহার গ্রহণও করবেন না, দেবেনও না কাউকে। উপহার কাকে দেয়? আপনার প্রিয়জনকে, ভালো মানুষ, আপনার মনের মানুষকে। সেই জায়গাতে এই সময়তে কিন্তু কোনো উপহার দেওয়া উচিত হবে না। এটা হচ্ছে জ্যোতিষশাস্ত্র মত। কোনো শুভ কাজ, কোনো কাউকে অফার দেওয়া, কোনো অফার নেওয়া, কাজের অফার নেওয়া ইত্যাদি কোনো কিছু আপনারা এই সময়ে করবেন না। করলে সেটা কিন্তু শুভ হবে না। কোনো দিকে যাত্রা করা, কোনো নতুন কিছু শুভ করা, কোনো কিছু করবেন না। ঠিক আছে? তাহলে আমাদের পশ্চিমবঙ্গে কলকাতাকে বেশ করেই বলি যে রাহুকাল কখন চলবে। রাহুকাল শুরু হবে দুপুর 2টা 43 মিনিট 35 সেকেন্ড থেকে এবং বৈকাল 4টে 17 মিনিট 33 সেকেন্ড পর্যন্ত এই রাহুকাল চলবে। আর এর সঙ্গে আজকে নতুনভাবে সংযোজন হচ্ছে, সেটা হচ্ছে বাংলাদেশের প্রচুর আমার সাবস্ক্রাইবার এবং আমার ভক্ত বলতে পারেন, তারা আমার ভিডিও দেখেন প্রতিনিয়ত। তাদের সংখ্যা দিনকে দিন বাড়ছে। তাই ঢাকা শহরের কে কেন্দ্র করে বাংলাদেশের ঢাকা শহরের আপনার এই রাহুকাল কখন চলবে এটাকে আপনারা সকলে গড় ধরে কাজ করবেন। সেটা হচ্ছে এই ঢাকার 12:24 থেকে দুপুর 1টা 34 মিনিট 52 সেকেন্ড পর্যন্ত রাহুকাল চলবে। তাহলে আপনাদের ক্ষেত্রেও সেই একই ব্যাপার, আর রিপিট করছি না। এবারে যেটা হচ্ছে গিয়ে মেষ রাশির কেমন যাবে। মেষ রাশির জাতক জাতিকাদের আজকের দিন কেমন যাবে। আপনাদের আজকের দিন কিন্তু একটু টানাটানির মধ্যে থাকবে, বিশেষ করে আর্থিক দিক থেকে। কোনো হওয়া কাজ সম্পূর্ণ হবে না, বা আপনাকে যারা কাজ দিয়েছে হয় তারা টাকা দেবে না, আর নচেত দিতে দেরি করবে, এরম একটা ব্যাপার কিন্তু ঘটবে। যার কারণে আর্থিক দিক থেকে সেরকম ধরনের কিছু নেই। তবে নিরাশ কিন্তু হবেন না। কোনো না কোনো জায়গা থেকে আপনার প্রয়োজনীয় অর্থ, সামান্যর কথা বলছি, সেটা কিন্তু আপনাদের জোগাড় হয়ে যাবে। অর্থাৎ কাজটা আজকের দিনের মতন কিন্তু চলে যাবে। চলে আসি ব্যবসার ক্ষেত্রে। ব্যবসার ক্ষেত্রে কিন্তু মেষ রাশির পক্ষে সময় মোটেও শুভ নয়। কারণ হচ্ছে গিয়ে সপ্তমের যে অধিপতি গ্রহ শুক্র, তার দ্বাদশে ব্যয়স্থানে বসে আছে। তার জন্য এই সময়তে কোনো ব্যবসা কিন্তু করবেন না, দাদা ভাই দিদি ভাই কেউ না।
ঠিক আছে, একটু সময়ের অপেক্ষা করুন, শুভ সময় আসছে। কারণ মেষ রাশি কিন্তু আগের বহু কষ্ট করেছে, তাদের জীবন আনন্দময় সুখময় হওয়ার সম্ভাবনা দিনকে দিন বাড়বে, কম বেশি করে কোনো দিন হবে কোনো দিন হবে না, করতে 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 এই পরিধানটা কিন্তু হবে না, আর ব্যাপারটা কমবে আর হবের ব্যাপারটা বাড়বে, পজিটিভিটি বাড়বে। এবারে কর্মের জায়গাটাতে কিন্তু সেইভাবে আপনার এখানে ভালো দেখাচ্ছে না। কর্মপতি একাদশ লাভস্থানে বসে আছে, আয়স্থানে বসে আছে, তারা তো দেওয়ার কথা, কেন হচ্ছে না? কারণটা হচ্ছে মেষ রাশির বাধক ঘর, অর্থাৎ বাধাপ্রাপ্ত করে ফল দিতে, তার কারণের জন্যে কিন্তু আপনার এই কর্ম হচ্ছে না। কিন্তু কর্মের যে ব্যাপার আছে সেটা কিন্তু আগামী দিন প্রস্ফুটিত হবে, আপনার জীবন কিন্তু আপনার আনন্দময় হবে, আপনি কর্মময় হবেন, অর্থ রোজগারও আপনার ভালো হবে। সন্তানের জায়গাটাতে মোটামুটিভাবে শুভ, খুব শুভ আশা করবেন না, মোটামুটি একটা কমের দিকে, অর্থাৎ 50-র নিচে, মানে অর্থাৎ বলতে পারা যায় 30 থেকে 50-র এই 49 অবধি পার্সেন্টেজ। প্রেমের ক্ষেত্রে একদমই শুভ নয়, বরং গণ্ডগোলের ব্যাপার হওয়ার সম্ভাবনা আছে। কোনো না কোনো কিছু বিষয় নিয়ে এমন কিছুভাবে উত্থাপিত হবে যে সেটা যে বলছে সেই জায়গা থেকে সরবে না, আর যে অপোজিটে আছে সে সেটা শুনবে না, তার বিরোধিতা করবে, কেউ কারোরটা বুঝতে চাইবে না, তার কারণের জন্য হওয়ার সম্ভাবনা প্রবল আছে। তাই একটু প্রেমকে বাঁচাতে গেলে না অনেক কাঠখড় পোড়াতে হবে, ঠিক আছে? আমি বলে দিলাম, আমার মনের সুখ মিটিয়ে নিলাম, সেটা করা চলবে না, আর আমি পরের জিনিস শুনবো না বুঝবো না সেটা করাও চলবে না, তাই না? তাহলে ভালো থাকবেন এরকম করে, আর বৈবাহিক জীবন কিন্তু মোটে শুভ নয়। বৃষরাশির জাতক জাতিকাদের আজকের দিন কোনো না কোনোভাবে শুভ হওয়ার মতন হয়েও বাধাপ্রাপ্ত হবে, অর্থাৎ অনেক সময় তীরে এসে তরি ডোবার মতন ঘটনা ঘটবে। তবে কিছু কিছু সামান্য যেগুলো অতটা ইম্পর্টেন্ট নয়, দেখা যাবে সেগুলোতেই আপনার একটু মানে ভালো হয়েছে, ঠিক আছে? যেগুলো খুব ইম্পর্টেন্ট সেই ইম্পর্টেন্টগুলো কিন্তু বর্তমান সময়ে দেখা যাচ্ছে যে বাধাপ্রাপ্ত হচ্ছে। তবে কারোর ইম্পর্টেন্ট জিনিসগুলো কিছু কিছু ভালো হবেই, যাদের মহাদশ অন্তর্দশা ভালো চলছে এবং জন্মছক ভালো, শুক্র তাদের ভালো জায়গায় বসে আছে, নিজের ঘরে বা তুঙ্গক্ষেত্রে এরকম, তাই একটু হেরফের হতেই পারে। এবারে চলে আসি হচ্ছে গিয়ে বৃষরাশির ব্যবসার ক্ষেত্রে, কিন্তু মোটামুটি বলতে পারেন যে শুভ যাবে, অর্থনৈতিক দিক থেকে কিছু সামান্য শুভ। সন্তানের ক্ষেত্রে মোটেই শুভ নয়। প্রেমের ক্ষেত্রে আপনাদের পরকীয়ার হাতছানি, পরকীয়ার সম্ভাবনা বেশি আছে, সবার হবে না, সবার কপাল ঠিক নয়, ভাগ্য ঠিক নয়, কর্ম এক নয়, মা বাবা এক নয়, জন্ম সময় এক নয়, তাই সবার সমান হবে না। প্রেমের ক্ষেত্রে কিন্তু এরকম ধরনের ঘটনা ঘটবে। কর্মক্ষেত্রে কিছু যেটা বললাম এতক্ষণ খুব শুভ নয়, এবং আপনার দৈনন্দিন জীবনে যে আপনাদের সাংসারিক জীবন তাতে কিন্তু প্রত্যেক দিনের মতন আজকেও কোনো না কোনোভাবে মনোমালিন্য, ঠোকাঠুকি ইত্যাদি ব্যাপার থাকবে। সন্তান এবং প্রেম এই দুটো জায়গা কিন্তু বাঁচিয়ে, ঠিক আছে? এবারে চলে আসি কোথায় না মিথুন রাশিতে বসে আছে মঙ্গল একটু কী করে, কোনো জিনিস সহজে ছাড়ে না, কিন্তু ঘরটা হচ্ছে গিয়ে দ্বৈত রাশি, ডুয়েল সাইন, তার মধ্যে দ্বৈতভাব মনোভাব থাকবে, এই কারণের জন্যে তার স্থির সিদ্ধান্ত নিতে বাধাপ্রাপ্ত হবে। সে যদিও স্থির সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তার আছে, কিন্তু তার এই ব্যাপারটাও আছে যে সে যেহেতু চর রাশি, সেহেতু এক জায়গাতে সবসময় স্থির থাকবে তা নয়, সেটাকে নিয়ে চ্যালেঞ্জ করে তারপরে লাস্টের দিকে তার মনোভাব হয়তো কিছুটা গলে যাবে এবং সে
সিদ্ধান্ত বদল করবে। আচ্ছা ঠিক আছে, পুরী না গিয়ে ঠিক আছে দীঘা না গিয়ে পুরী যাবো চলো, এরম ব্যাপারটা হবে। তো যাই হোক, সেক্ষেত্রে এই ঘটনা ঘটবে। আর্থিক দিক থেকে আপনার মোটামুটি শুভ। কর্মক্ষেত্রের জায়গাটায় কিন্তু গণ্ডগোল আছে। কর্মক্ষেত্রের জায়গা মোটেই এই সময়তে শুভ নয়। অর্থাৎ কর্মের দিকে না গিয়ে আপনারা যদি নিজেরা কিছু করতে চান, এখন অফলাইন ছেড়ে দিয়ে অনলাইনে অনেক ব্যবসা আছে। বুধের জায়গা, ঠিক আছে, দশমে রাহু বসে আছে। তাহলে এই আপনার মোবাইলের মাধ্যম বা ল্যাপটপের মাধ্যম দিয়ে আপনারা যে ব্যবসাগুলো মানে বিনা পয়সায় ব্যবসা করতে পারেন, সেটা অনেক ভালো হবে, অর্থ রোজগার হবে এদিক থেকে, সেই যোগ কিন্তু চলছে এইবারে। কারণ দ্বিতীয় বসে আছে বুধ অর্থের জায়গায়, দশমে বসে আছে রাহু, তাহলে কানেকশান একটা হয়ে গেল। এই জায়গাটা থেকে কিন্তু আপনাদের আসার কথা আছে, আপনারা কিন্তু এটাতে এগিয়ে যেতে পারেন। লেগে পড়ুন, প্রতিপদ ছাড়বে দ্বিতীয়া, অথবা বৃহস্পতিবার দিনকে আপনারা শুধু বুধ বৃহস্পতি শুক্র 3 দিনের মধ্যেই কিন্তু আরম্ভ করতে পারেন। 3টে দিনই শুভ। অনেক ক্ষেত্রে দেখা যায় যে যদি আপনারা ইয়ে করেছেন, মানে জোর করে কর্মক্ষেত্রের দিকে এগোতে গেছেন, তাহলে কিন্তু সেক্ষেত্রে শুভ হবে না, মোটেই শুভ হবে না। কারণ হচ্ছে গিয়ে আপনার অর্থ দিয়ে কাউকে যদি অর্থ দেন, যেই কারণের জন্যে কাউকে যদি ঘুষ দেওয়ার চেষ্টা করেন, কাউকে যদি কোনো প্রলোভনের মাধ্যম দিয়ে পাকে পড়েন, সেটা কিন্তু আপনাদের লংজিভিটি হবে না। তাই আপনাদেরকে সাবধান করা আমার প্রয়োজন, আমি তাই করলাম। এবারে চলে আসি কর্কট রাশিতে। কর্কট রাশির জাতক জাতিকাদের রাশিতে বসে আছে বুধ। তো রাশিতে বুধের সঙ্গে চন্দ্রের সম্পর্ক ভালো না। আপনারা যে কোনো ব্যাপার নিয়ে যখন বোঝাবেন, বলবেন, অল্প বলবেন, সলিড বলবেন, বুদ্ধির দ্বারা কাজ করুন, এটুকুই বলবো। এবং আপনার বিবেকও খুব ভালো ভালো আপনাকে ইনফরমেশন দেবে, সেগুলোকে ফলো করুন, খুব ভালো হবে। আর আর্থিক দিকটা কিন্তু সেরকম ধরনের যে শুভ তা নয়। আর্থিক দিক থেকে কিছু না কিছু অনেক কষ্টের পরে কিছু আর কি মানে 1 ঘন্টা পরিশ্রম করে 200 টাকা পাওয়ার জায়গায় আপনি তো 20 টাকা পাবেন, 50 টাকা পাবেন, 100 টাকা পাবেন না, এরকম একটা ব্যাপার। সেই জায়গায় দাঁড়িয়ে আপনার ব্যবসা সম্পর্কিত ব্যাপার কিন্তু মোটেই শুভ নয়, মোটেই শুভ নয়। সেই জন্যে আপনারা ব্যবসার ক্ষেত্রের দিকে না গিয়ে আপনাদেরও কিন্তু কর্মযোগ কিন্তু ভালো আছে। সেই কর্মের দিক থেকে আপনারা এগোতে চাইলে আপনাদের এগোনো যাবে, কিন্তু খুব ভালো না ফল পেলেও কিন্তু আপনাদের ফল হবে। খুব ভালো ফল বলতে পারছি না, কারণ গ্রহ সংযোগ বর্তমান সময়ে ভালো না। চারিদিকে তাকিয়ে দেখুন, শুধু অরাজকতা চলছে। সে চাকরি নিয়ে বলুন আর যে কোনো বিষয়বস্তু নিয়েই বলুন, চারিদিকে অরাজকতা। তো চলবে কী করে? গ্রহ সংযোগের কারণের জন্য হচ্ছে, আমি কারোর দোষের কথা এখানে বলবো না, ঠিক আছে? আমি বলবো যে গ্রহ সংযোগটা বর্তমান সময়ে কিন্তু খুব খারাপ, তাই সাবধানভাবে বলতে হবে, চলতে হবে, কথা কইতে হবে। ঠিক বললাম তো? তাহলে আপনার কর্মক্ষেত্রে কিন্তু কিছু সম্ভাবনা আছে, ব্যবসার ক্ষেত্রে কিন্তু শুভ নয়। সন্তানের দিক থেকে কিন্তু সামান্য শুভ হলেও হবে, আবার অনেকটাও হতে পারে। যাদের জন্মছক ভালো আছে, মহাদশা অন্তর্দশা ভালো চলছে, তাদের কিন্তু অনেকটা ভালো হওয়ার যোগ আছে, এবং ছেলেকে নিয়ে, সন্তানকে নিয়ে গর্ব অনুভব হবে, সেটা হবে। কিন্তু প্রেমের ক্ষেত্রে মোটেই ভালো না। সাংসারিক জীবনেও কিন্তু, অর্থাৎ বৈবাহিক জীবনেও কিন্তু ভালো যাবে না। এ বলবে রাম তো বলবে শ্যাম, এরকম একটা ব্যাপার চলবে, যার জন্যে কোনো কিছু ঠিকভাবে হবে না। এবারে চলে আসি হচ্ছে গিয়ে কোথায় না, সিংহ রাশি। সিংহ রাশিতে রবি এবং চন্দ্র, অর্থাৎ আমরা জন্মছকের ক্ষেত্রে রবিকে পিতা ধরি,
এবং চন্দ্রকে মাথা ধরি। কিন্তু এমন একটা ব্যাপার দেখুন, এই সময় দুজনে যখন মিলিত হন একটা রাশিতে, তখন কি হয়, অমাবস্যা তৈরি হয়। তাহলে এই অমাবস্যাতে বলা হচ্ছে যে কোনো শুভ কাজ শুভ নয়, করা ভালো নয়। যত ডিফারেন্সে যাবে চন্দ্র, তত আস্তে আস্তে ধীরে ধীরে উন্নতি হবে। তাহলে এদের ক্ষেত্রে অর্থনৈতিক ব্যাপারটা কীরকম হবে? অর্থের জায়গাটা কিন্তু ভালো হবে না, এবং সে ভালো খাবো ভালো পড়বে এরকম একটা ব্যাপার চাইতেই পারে, চাইবেও, কিন্তু ততটা ভালো হবে না। আবার কোনো না কোনো দিক থেকে সে কিন্তু অর্থ সাহায্য পেয়ে যাবে। অর্থাৎ মা বলে, চল এখন দেবো না, এত কিসের খরচা। আপনার দিদিমা হয়তো ঘরে আছেন বা ঠাকুমা আছেন, এনে বাবা এদিকে আয়, ঠিক আছে, এনে কাউকে বলবি না, এরকম ঘটনা কিন্তু ঘটতে পারে। ব্যবসার ব্যাপার, ব্যবসার ক্ষেত্রে কিন্তু অপোজিটে বসে আছে শনি বক্রী হয়ে, অতএব না এবং না, কোনো মতেই হবে না, কোনো মতেই শুভ নয়। কর্মক্ষেত্রে বরং কিছু না কিছু আপনাদের সুবিধা হওয়ার সম্ভাবনা আছে, সেই প্রাইভেট কোম্পানিতে হোক বা প্রাইভেট কাজে হোক, আপনাদের কর্মের যোগাযোগ আছে। সন্তানের ক্ষেত্রে ভালো সুযোগ আছে, সুন্দর আছে ব্যাপার। প্রেমের ক্ষেত্রে বা সাংসারিক জীবনের মধ্যে মোটেই ভালো না। কন্যা রাশি, কন্যা রাশিতে বসে আছে কে? শুক্র। শুক্র কিন্তু এখানে তার বন্ধুর ঘরে বসে আছে, কিন্তু এই জায়গাটাতে সে নিচস্থ হয়ে যায়। আবার এর সঙ্গে বসে আছে কেতু, তার সপ্তমে বসে আছে রাহু, তার ষষ্ঠে বসে আছে বক্রী শনি, দ্বাদশে বসে আছে রবি এবং চন্দ্র। যাবে কোথায়? তবুও এরা ভালো করে থাকতে চেষ্টা করছে, ভালো কিছু করতে চেষ্টা করছে, মাথার চাপ আছে সমস্ত দিকে, ইচ অ্যান্ড এভরিথিং। যাদের সন্তান আছে, যাদের সন্তান হয়নি, দুটো ক্ষেত্রেই চাপ। যাদের পয়সা আছে, যাদের পয়সা থেকে কমে যাচ্ছে, খরচা হয়ে যাচ্ছে, আসছে না, নতুন করে আমদানি হচ্ছে না, তাদের ক্ষেত্রে। যাদের সাংসারিক জীবনের ক্ষেত্রে গোলযোগ তৈরি হচ্ছে, তাদের ক্ষেত্রে। যাদের ব্যবসা হচ্ছে না, তাদের ক্ষেত্রেও অশুভ। একমাত্র কিছুটা শুভ হতে পারে, সেটা হচ্ছে আপনার কর্ম। সেই কর্মের জায়গায় বিশেষ করে যারা পুরোহিতগিরি করেন, তাদের ক্ষেত্রে কিন্তু শুভ। যারা জ্ঞান বিনিময় করে অর্থ রোজগার করেন, মোটিভেশনাল ভিডিও করেন, তাদের ক্ষেত্রে ভালো। যারা ধর্মের ক্ষেত্রে কাজ করে রোজগার করছেন, তাদের ক্ষেত্রে ভালো। যারা কাপড়ের ব্যবসা করছেন, হোটেল ব্যবসা করছেন, রেস্টুরেন্টের ব্যবসা করছেন, পোশাকের ব্যবসা করছেন, বই খাতার ব্যবসা করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু ভালো। এবারে প্রেমের ক্ষেত্রে কিন্তু একদম অশুভ, আর সাংসারিক জীবন কিন্তু মোটেই শুভ নয়। সন্তান স্থান কিছু না কিছুভাবে আপনাদের পীড়া দেবে, তাই সেক্ষেত্রে এই সময় সন্তানের উপর খুব জোর চাপ দেবেন না, এবং স্বামী হলে স্ত্রী, স্ত্রী হলে স্বামীর ওপরে কিন্তু ভুল বোঝাবুঝি করবেন না। শুনতে তো পেলেন কেন খারাপ হচ্ছে, তাহলে সেগুলোকে মাথায় রাখবেন। হট করে মাথায় রাগ চলে আসবে, জল খাবেন, যখনই আসবে তখন অল্প অল্প করে জল পান করবেন, তার রাগ কমে যাবে। ভালো থাকবেন, আপনার সকলে ভালো হোক। এই ভিডিওটি দেখার পরে আপনারা চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, এটুকু আমি মনে করি আপনাদের উপর, সেটুকু আমার মনে হচ্ছে যে অধিকার জন্মেছে, এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন। নমস্কার।